বা কারোর সাথে কোনোদিনও বাঘ বিতর্কে জড়িয়েছি বা কোনোদিনও কারোর সাথে তর্কে বিতর্কে জড়িয়েছি, এরকম ঘটনা কোনোদিনও হয়নি। আমি ভাবতেও পারিনি যে এই ঘটনাটা, মানে আমার গা এখনও পর্যন্ত শিউরে উঠছে। ওই যে রাতের ঘটনাটা আমার ভাবলে এখনও আমি যে কি পরিস্থিতিতে ছিলাম। শুধু আমার অপরাধ কি, একটাই অপরাধ, আজকে আমাকে বিজেপি করার অপরাধে, শুধুমাত্র বিজেপি করার অপরাধে আজকে আমাকে এরকম জীবন্ত অবস্থায় আমি এবং আমার মা বাবাকে জ্বালি দেওয়ার একটা প্রচেষ্টা করেছিল। আচ্ছা, পুলিশে এফআইআর করেছিলেন, আপনি বলছিলেন যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছিলেন, কিন্তু পুলিশের তদন্তে কি এসছে বা পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কিছু বলেছে? গতকাল আমরা গিয়েছিলাম, আমার এখানে যে নেতৃত্ব আছেন কল্যাণ চ্যাটার্জি মাননীয় মহাশয়, উনি ছিলেন আমার সাথে। আমরা এফআইআর দায়ের করেছি থানাতে। তো ওনারা বলেছেন এফআইআর কপি নিয়েছেন, এখনও পর্যন্ত পুলিশ কোনো তদন্তে আসেনি। তো আমরা পুলিশের উপর আমাদের অতটা আস্থা নেই। আমরা দেখছি তো পশ্চিমবঙ্গে কী ঘটনা ঘটছে চারিদিকে, শুধু আমাদের এই এলাকা বলে নয়, আরও বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপি যারা করছে তাদেরকে কিভাবে আক্রান্ত হতে হচ্ছে। বিজেপি মানে যারা করছে তারাকে শুধুমাত্র দমনে যাতে বসিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছে। দেখুন আমাদের বিধানসভায় এরকমই আমাদের বিজেপির গড় আছে, তৃণমূল সিট পায়নি, বুঝতে পারছেন তো। ওদের 2026-এ একটাই টার্গেট, যারা বিজেপি করছে তারাকে, কর্মীরাকে মানে দমন করার জন্য এরা এই প্রচেষ্টা চালাচ্ছে। মানে আগামী দিন বলতে চাই যে এভাবে বিজেপিকে কখনো দমন করা যায় না। আগামী দিন যে আমার এই ঘটনা ঘটেছে, আমার আরও আন্দোলন করতে, আমার আরও সজাগ হলো, আমার পাশে আরও মানে আমার যে নেতৃত্ব আছে আরও সবাই আরও জাগ্রত হলো। আগামী বিধানসভা নির্বাচন 2026-এ যে পরিমাণে গতবারে লিড ছিল তার থেকে 3 গুণ আরও লিড হবে, এটাই বলে রাখলাম আমি দেখতে একবারই